একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, মেয়ে খুঁজে খুঁজে আমার যৌবন হয়ে গেছে শুকনো। একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য। কার জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আজকে 36 বছর বয়স হয়ে গেল, দাদা একটা মেয়ে খুঁজে পেলাম না। হ্যাঁ, মেয়ের কি আকাল পড়েছে না কি বলো তো? দাদা বন্ধুর বাবাটা ঘটক, তার বন্ধুকে বলছি, বলি বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খুঁজে দে না রে। বলে ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর তুই জুতো সেলার কাজ করিস, তুই মেয়ে পাবি? আমি বলি বন্ধু তাহলে কি আমার বিয়ে হবে না? বলে তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বড় ফোন কিনে তাহলে ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পায় না, দেনা করে 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। এই তো দেখ দেখ করে 15-20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না। বাবারে কার মুখ দেখে সকাল হয়েছে বলো তুমি? হ্যাঁ, বলার সময় সময় ফোন ধুয়ে এত নতুন নাম্বার, দেখা যাক দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে পারেনি, মৌ ফোন করে বোঝা। এই শোনো, হ্যাঁ বলো। তোমার ফেসবুকে ছবিটা দেখে নে, আচ্ছা, আচ্ছা। আমার খুব ভালো লেগেছে। ও খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, বলে 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 বলে। কোথায় গেলে তোমার দেখতে পাবো বলো তো? কি আমি? হ্যাঁ। আরে বাবা আমি তো আমার ওই চেম্বারে বসা। আরে বাবা, চেম্বারটা কোথায় বলবে তো? ওই তো আমার চেম্বার তো একদম ওই পুরো ওই লক্ষ্মীকান্তপুর স্টেশনের উপরে তো। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। 5 মিনিট? হ্যাঁ। বলছি আরেকটু আগে এলে ভালো হতো না? আরে বাবা, চেষ্টা করছি তো। আচ্ছা ঠিক আছে, রাখো 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 রাখো। বাবা মা কি নাম খুঁজে পায় না, নাম রেখেছে মৌ। আর ওই মৌ যদি এসে দেখে আমি এই দোকান খুলে বসে আছি, ও আর থাকবে? ও দোকান দেখবে আর ঠিকরে ছুট মেরে পালাবে। তাহলে ওর জব্দ করতে গেলে কি করতে হবে? দোকান বন্ধ করতে হবে আর আমার স্টাইল মারতে হবে। দোকানটা বন্ধ করি, তারপরে ওর ব্যবস্থা আমি করছি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না। বুঝতে পেরেছি, আমার থেকে বেশি টেনশন তোমরা আছো। টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। ফুলকা লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানিনি আগে পাবো তোমার। উই 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 উই। আর নমস্কার, বলছি না আমার যদি চেনার ভুল না হয়, নিশ্চয় তুমি মৌ। যদি আমারও চেনা না বলে নিশ্চয় তুমি রঘু। আরে কাছে কাছে তো গল্প করেছো, বলি বাড়ি সবাই ভালো আছে তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। ওই ডোন্ট টাচ মি। আর বাবা রাগারাগি করছিল কেন? বলছিলাম তুমি একটু নাটা মতো আর আমি একটু নাটা মতো, মানে দুজনে সামনাসামনি গিয়ে দেখছিলাম দুজনে কেমন মানাবে। সত্যি তুমি ভীষণ দুষ্টি আছি জানো। সবাই বলে তো। এই বলছিলাম কি, কি হলো? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি? হুম। আমরা একদম শর্ট ফ্যামিলি ম্যাডাম। তাই? একেবারে শর্ট ফ্যামিলি। তবু কতজন? ওই তো ওই 13 ভাই আর 2 বোন। কি হয়েছে? 13 ভাই 2 বোন, এটা শর্ট ফ্যামিলি? হ্যাঁ, আর আমাদের পাড়ায় তো 17 ভাই 3 বোন, তাতে শর্ট ফ্যামিলি। সত্যি বাবা তুমি পারো বটে। আচ্ছা তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে হ্যাঁ। আমার বাবা মা দুজন কেউ নেই জানো। আরে। দাদা বৌদির কাছে মানুষ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাদা বৌদি দুজনেই সার্ভিস করে। আমি তুমি কই শাড়ি পরে যাবে না একটু কলেজ যাবে ভাবছো কি? না, একটু অন্যদিকে যাওয়ার প্ল্যান ও করছি। খুব ভালো খুব ভালো খুব ভালো। বাই দ্য ওয়ে বলছিলাম কি, কি বলো তুমি? তুমি পড়াশোনা কত দূর জানো? পড়াশোনা? আগে হ্যাঁ। পড়াশোনা আমি অনেক দূর করেছি ম্যাডাম। তাই? হ্যাঁ, সে অনেক দূর অনেক দূর অনেক দূর। তবু কত দূর? ওই তো 3 পাস। কি হয়েছে?
সামান্য থ্রি পাস। এ বাবা এই থ্রি নয় তো, তা কোন থ্রি? আরে এম.এ পাসের উপরে যে থ্রি পাস আমি তো সেই থ্রি। সত্যি বাবা, তোমার সে কথা বলে পারবো না। হ্যাঁ। কথা নয় তো, যেন গুড়গুড়ি মিষ্টি মিষ্টি। বাবা রে, তোমাকে দেখি না আমার হেভি পছন্দ। তোমার দেখে আরো কম পছন্দ হয়েছে। ওরে বাবা রে বাবা। এই দোকান ফেলে তুই এখানে দাঁড়িয়ে আছিস? কে ম্যাডাম, আপনি তো চিনতে পারলাম না তো। তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দিবি। এই রঘু, এই ম্যাডাম কি বলছে বলে জুতো পালিশ করে দে। না না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি থ্রি পাস ছেলে হয়ে জুতো ছেলে কাজে মাথা খারাপ হয়েছে নাকি? Three pass ছেলে? দেখুন ম্যাডাম, আমার মনে হয় আপনার চেনার খুব ভুল হচ্ছে। আচ্ছা। উল্টো পাল্টা কথা বলছেন কেন? সোজা বাড়িতে বাড়ি চলে যান। এই আমার চেনার ভুল হচ্ছে। হ্যাঁ। সপ্তাহে 3 দিন তোর কাছে আমি জুতো পালিশ করি আর আমার চেনার ভুল হচ্ছে। দেখো দিনি, আধা ঘন্টা পরে আসা গেলুনি। দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার চেনার খুব ভুল হচ্ছে। আচ্ছা। ভালো ছেলের নামে বদনাম দেখছেন কেন? সোজা বাড়ি চলছে বাড়ি চলছে বাড়ি চলছে। এই দোকান তোর না তো? ও তো ছোটখাটো দোকান আমার হতে হবে কেন? ভালো করে দেখ তোর না তো? ও তোর মাথা খারাপ, আমি কি বাড়ি ছিলাম? ওই সামান্য ওই জুতো দোকান তবে আমি ভেঙে দিয়ে চলে যাবো। এই তুই হাতলি কেন? বলছিলাম দোকানটা ভেঙে কি করে? একটা গরিব মানুষ করে করবে খাচ্ছে, দোকানটা ভেঙে কি? তা তোর দোকান না তো তোর জায়গা বান্ধব কেন? আর সেই উল্টো পাল্টা কথা বলো, আমার না হোক, আমার মতো কোনো গরিব মানুষ দোকান তো নাকি? তা সে তো মানুষ একটা করে করে খাইতে পারে। এই বেশ না কথা বলে তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দিবি। জুতোটা পালিশ কর। ছিপ ফেলে বসে মাছ ধরবো বলে, আমি মা বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। কি হচ্ছে? আমি তোর ভাজ দিচ্ছি। ছিপ ফেলে বসে আছি, ছিপ ফেলে বসে আছি মাছ ধরবো বলে, বৌদি এসে আছো দিয়ে যাবে চলে, বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। এই জুতো দে। আনা এই দেখা টাকাটা দাও। টাকা টাকা দাও। কালকে সকালে হ্যাঁ। যাবার সময় দিয়ে যাই। বাঁশে দেওয়া কত রকমের দেখেছো? কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয়। তা গোটা বাঁশ দিলি তো একটু ছুলে দে, যা কষ্টটা কম হতো। এই রঘু, কে? হেই আয়। ও দা, তোমার মনে হয় ডাকে। শালা, কি জালি মাল দেখো, ঠিক বুঝতে পেরেছে, আগে থেকে স্যালেন্ডার করেছে। হ্যাঁ। এই কি? তুই কত নম্বরের চিটিং বাজরে? কেন ম্যাডাম? তুই বললি তো চেম্বারে আছে। এই তো আছে আমার। এই চেম্বার কারা থাকি? কারা থাকে? চেম্বারে ডাক্তার থাকে। কেন মাথা মোটা দেখেছো? তা আমিও ডাক্তার তো। তুই ডাক্তার? বুঝিয়ে দিচ্ছি। তাহলে বল। আচ্ছা ম্যাডাম, যারা মানুষের চিকিৎসা করে তারা মানুষের ডাক্তার। অবশ্যই। আচ্ছা, কেউ পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার। আগে আর আমি তো জুতো চিকিৎসা করি, মানে আমি জুতোর ডাক্তার। এই যে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন, একদম গ্যারান্টি সহকারে সারিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ইডিয়েট, তুই একটা সামান্য দাসের ছেলে, নিচু জাত, জুতো পালিশ করিস। তুই কেন করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি কোনদিন আমাকে ফোন করেছিস, তোর এক চড়ে দাঁত ফেলে দেবো। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো আছে কি? ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় বলছি। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ওই ইডিয়েট, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারি? তুই একটা সামান্য দাসের ছেলে, নিচু জাত, জুতো পালিশ করিস। তুই কেন করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি কোনদিন ফোন করেছিস, তোর এক চড় দাঁত ফেলে দেবো। ওই ইডিয়েট, কথাটা মনে থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম কথা শুনে ম্যাডাম, ও ম্যাডাম, দাদা
আমি দাসের ছেলে বলে কি আমার ভালোবাসার মন নেই? আজকে দাসের ছেলে বলে আমাকে ঘৃণা করছেন? ভগবান এইরকম দিন নাই দিক, যাকে করবেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বেলা। দাদা বুঝতে পেরেছি, এইসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না। এইসব দোকান টোকান বন্ধ করে দিই, কাল সকালে বেলায় ট্রেন ধরবো, সোজা কলকাতায় গিয়ে নামবো। নরেদার খানে সন্তুষ্ট হইয়া আমাদের রক্ষাকালী কমিটি 20 টাকা পুরস্কৃত করলো, আর সেই সঙ্গে সঞ্জিত মণ্ডল লক্ষ্মীনারায়ণ কৃষি ভান্ডার থেকে 10 টাকা পুরস্কৃত করলো। হ্যালো হ্যালো হ্যালো, তো ছকটা সবে শুরু, ছকটা শেষ হোক, পরে আপনাদের কিছু কথা কিছু গান হবে। ছকটা চলুক আগে। আমার গর্ব শুধু এই কেউ আমার কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে দিতে বলেছি সঙ্গে, গল্পতে আমি অনেক পেয়েছি দেখি হাতে পারি। আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই, কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে দেখে বলে চলি সঙ্গে, গল্পতে আমি অনেক পেয়েছি দেখি হাতে পারি। কপাল করে স্বামী পেয়েছি, যেই রকম হাইট আর সেই রকম কালার আর সেই রকম দেখতে, কিন্তু আমার থেকে 5 বছরের ছোট। ও আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নি। একটা মাত্র ছেলে, ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, কিছুতেই একটা ঝি খুঁজে পেলাম না। শেষে একটা ছেলেকে রেখেছি, সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে। কিন্তু কোথায় গেল বলতো? রঘু, এ রঘু, রঘু! কেন করছো চামাচি পিছনেতে দাঁড়িয়ে, পার্কে বসে আছে সব 16 বছরের, চুমু খাচ্ছে জড়িয়ে ছাতার ভিতরে, চুমু খাচ্ছে জড়িয়ে ছাতার ভিতরে। কেন করছো চামাচি পিছনেতে দাঁড়িয়ে, পার্কে বসে আছে সব 16 বছরের, চুমু খাচ্ছে জড়িয়ে ছাতার ভিতরে, চুমু খাচ্ছে জড়িয়ে। এদিকে আয়। কি হয়েছে কি? কোথায় ছিলি? বলে বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল তো, বলি কোথায় নিয়ে যাই কোথায় নিয়ে যাই, একটু পার্কে থেকে ঘুরে নিয়ে এলাম। কটা বাজে? হাতে 11টা বাজে। আমি স্কুলে যাব না? তুই চলে দাঁড়িয়েছো না? আমি যে স্কুলে যাবো তোর কাজগুলো তো বুঝিয়ে যাব না কেন? কি কাজ করতে হয় বলুন? আমি কি বলি শোন, হ্যাঁ। বাবুকে গরম জলে স্নান করাবি আর আচ্ছা। টাইমে টাইমে দুধটা খাওয়াবি। মানে গরম জলে চান করে দুধটা গিলিয়ে দেবো? Yeah! না বলছিলাম গরম জলে চান করে দুধটা খাই দেবো। হ্যাঁ, আচ্ছা বলছিলাম কেন একটা প্রশ্ন আমার মনে অনেক দিনে যাচ্ছে, শুধু সাহস পাইনি বলার জন্য। বলে ফেলো। আচ্ছা বলছিলাম তুই বাচ্চাটা কি দুধ খাওয়াও গো? কেন? আমার বুকের দুধ খাওয়াই। বুকে দুধ? হ্যাঁ। আরে বাবা, বাচ্চা ছেলেদের তো অনেক রকমের দুধ উঠেছে, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, হ্যাঁ। সেরোলাক, সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকের দুধ বার করে খাও কেন? ওরে পাগল, মায়ের বুকের দুধের কোনো বিকল্প হয় না। মানে মায়ের বুকে দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ কিছু হবে না? না। ঠিক আছে, রঘু যখন তোমার বাচ্চার দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ। এটা মানুষের মতো মানুষ করতে অসুবিধা হবে না, তুমি তোমার রবি চলে দাও দেখুন। তবে কি বলি শোন, হ্যাঁ, বলুন। বাবুকে গরম জলে স্নান করাবি ঠিক আছে। আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি। এ তোমার চিন্তা করতে হবে না, রঘু যখন দায়িত্ব নিয়েছে দায়িত্ব পালন করতে বেরিয়ে যাবো, অসুবিধা। মা কি বলে গেল না, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। দাদা ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি, মায়ের বুকের দুধের টেস্ট মনে পড়ে না। আজকে যখন সুযোগ পেয়েছি, আজ ঘোড় দই মেরে দেখবো মায়ের বুকের দুধের কেরাম কি হয়েছে তুই বলে দিবি। এই যে চোখের ভিতরে আমল ঢুকিয়ে দেবো। এই, তুই চুপচাপ শুয়ে শুয়ে দেখ, আমি শুধু কি করে দেখ, গন্ডগোল করি নে বাবা। হে মা কালী মাগো, কি সুযোগ পাইয়ে দিলি মা, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। আচ্ছা আগে ঘোড় দই মারি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। শালা হেভি টেস্ট তো, বাচ্চাটা ওই জন্য কুঁদলো মতো হয়ে আছে। দাদা শরীরটা খুব দুর্বল, আর ঘোড় দই মারি তারপরে কথা বলছি। শালা যেন অমৃত পান করছে। আর
একটু খাবো না কি বলতো? আমার বাড়ির কাছে ছেলে রঘু, সেই এত ভালো এত হ্যান্ডসাম, তাকে থেকে আমার লোভ পড়ে গেল। আজকে আমি অফিসে যাব না, তার সাথে কথা বলবো। সে গেল কোথায় বলো তো? এই রঘু, রঘু রে। এই দেখো বাবু আছো? হ্যাঁ। বাবু ভালো আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? এই তো খুব ভালো তুই আছি। ভালো আছিস তো? তুমি নেকামো করতে কেন? এটা আমার স্টাইল, স্টাইল? এটা আমার ফ্যাশন। তুমি দিচ্ছ ফ্যাশন আর ইয়ং ছেলেদের উঠছে মশান। সে উঠুক, আমি বলি শোন না, কি? পিছনে কি লোকাল রে? হাতা কি লুকবো? হাতটা দেখা। হাতটা এই তো। ওই হাতটা দেখা। হাতা এই তো। দুটো হাত সব দেখা। হাতা এই তো। তুই বাচ্চা দুধ খাচ্ছিস। দেখো বাবু, দেখ দেখ করে তোমার ওই 5 বছর হয়ে গেছে। 5 বছর সত্যি কথা বলেছি, আজকের সত্যি কথা বলবো। আমি ওই এর থেকে ওই ঘোঁটা তো মেরে না খেয়েছি, মিথ্যা কথা বললাম কি? তবে বাবু বলছিলাম গিনে ভাই দুধটা কোথায় থেকে এনেছি? এই দুধটার এত টেস্ট, যে না খাবে সে বুঝতে পারবে। খুব টেস্ট। হ্যাঁ গো, আমার মনে হয় একটা জাপান থেকে এনেছে, বুঝলি? সেই হেস করতো তো, সেই হেস করতো তো। খুব টেস্ট। তোমার বিশ্বাস হয় না? না তোমার বিশ্বাস হয়নি তো? তা তুমি না এর থেকে ঘর দই মেরে রাখো। দিবি বলতি? হ্যাঁ তুমি খাও না। তবে হাতে করতে চেটে চেটে খা। তুমি খেয়ে নাও। খাও, খাও, আরে মাল পড়ে যাবে। এরা মেকামো করে নাই তো। মাল পড়ে যাবে, খাও। দুধরা হেভি টেস্ট তো, তা বললাম না জাপান থেকে এনে যেত। কিন্তু ঢেলকা মত। কি হয়েছে? দুধরা ঢেলকা মত। ঢেলকা মানে কি আবার? বুঝতে পারিনি। না। দুধরা পাতলা মত। পাতলা হোক, টেস্ট কিরম বাবু? খুব টেস্ট। আহ। কোন গায়ে দুধ বল দিন? বাবু গো, হ্যাঁ। আমার মনে হয় তোমাদের ওই ফর্সা গায়ে দুধ। গায়ে লাল আছে, কালো আছে, ফেঁচাট আছে, সাদা আছে। আরে বাবা, যেই সাদা সেই ফর্সা। কিন্তু এইটাই মাইরি। আর একটু ঢুকোবে? দিবি বলতি? হ্যাঁ। তো গোদল ধরে যাচ্ছে। না। মানি ব্যাগটা ফেলে গেছি দে। আর তোমার মানি ব্যাগ নিয়ে বসে আছে, মানি ব্যাগ ভিতরে নিয়ে চলে যাও। তা তুই পিছনে লুকাচ্ছিস কি? কি লুকোবে? কি ওই তো লুকাচ্ছিস। হ্যাঁ, কিছু লুকোনি। ওই তো লুকাচ্ছিস। যাও, কিছু লুকোনি। ওই হাতটা বের কর। হাত এই তো। ওই হাতটা বের কর। হাত এই তো। দুটো হাত একসঙ্গে বের কর। হাত এই তো। ভগবান, দুধতলাতে একটা কাল সাপ পুষেছিস। বল কেন খেয়েছিস? বল কেন খেয়েছিস? বল, বল। আরে, আর তুমি খালি আমি একা ধরে মাথা দাও, একা ধরে মাথা কার দাও। মারবো? দুধ কি আমি একা খেয়েছি? কে খেয়েছে? তা দুধ বাবুও তো খেয়েছে। ভগবান, কি করে চেটে চেটে খাচ্ছে রে? ওরে যা, খাও রে, আমার কথাটা শোনো। ওরে যে, হাই দেখ, ধামসি কখন আইছে? এই সবে। বাবা, দুধ হেভি টেই রে। ভগবান, ওটা তো আমার যুধিষ্ঠির খাদ্য দুধ। কোন দোকান থেকে কিনি রে? ওটা আমার বুকের দুধ। হায় ভগবান, ওর বুকে দুধ আমার খালি। ওই নাম, তুই দুধটা খাই, তুই আমার খালি। তেরা কতি না, কতি তাপসদা, তোমার বোন রাস্তায় মাথা ঘুরে পড়েছিল। ওই যা। ও কি হয়েছে বাবু, কি হয়েছে? মৌ নেতিয়ে পড়ে, কি হয়েছে? মৌ নেতিয়ে পড়ে। কি বলে ভালো বলো? মৌ কে আছে দেখ? তুই সকালে টান টান করে সোজা হয়ে গেলি মৌ। আগে ছেলে ঘরে এসে নেতিয়ে পড়লি। এই, ও ডাক্তার দেখেছিস? হ্যাঁ, আগে বলছি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বলেছে? ডাক্তার কি বলছে জানো? কি বলেছে? ডাক্তার বলছে তোর প্রেগনেন্ট। এই আমার ভাগনা হবে। ভগবান, pregnant! হায় 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 রে, কি সর্বনাশ চাইছে? তুমি আমার কথা শোনো, আর না তুমি আমার কথাটা শোনো। বলে এই যে, এই যে! ভাগনা ভাগনা করে পাগল হয়েছো? একবারে কি ভেবে দেখেছো তোমার বোনের এখনো বিয়ে হয়নি? এটা হলো কি করে? ও বৌদি, আমার আর থাকলে হবে না। আমার সংসার কত কাজ পড়ে আছে। বলদি। তোমার ননদকে দিয়ে গেলাম, তোমরা দেখো। এই, তুই এদিকে আয়। ও ভগবান, তুই এখন কোথায় আছিস? বকখালি। এই, তোর নাকের কথা আর কানের কথায় বকখালি হোটেলে। হোটেলে যা জীবন। এই, চলো, হোটেলে যা। শয়তানি, তোরাকে মেরে মেরে ফেলবো আমি। তোরাকে মেরে মেরেই ফেলবো। আচ্ছা বাবু, তোমার জ্ঞানা কেলে এত কম কেন? কেন? এখন ইয়ং ছেলেরা মেয়ে পানে সব কাউ 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 করছে, আর এত বড় মেয়ে ধরে মাথা কি হয়েছে? ও আমাদের কত বড় সর্বনাশ করেছে জানিস? কি করেছে? কি করেছে? এ ওর কি হচ্ছে জানিস? আর কি হয়েছে? ও তো প্রেগনেন্ট।
আচ্ছা কি আছে, তো ডাক্তার গেলে সেরে যাবো, অসুবিধা কি আছে? এই প্রেগনেন্ট মানে বুঝি? তা প্রেগনেন্ট মানে মানুষ জানে না? কি বলদিন? প্রেগনেন্ট মানে ওই তো ওই পেটে পাথর পড়েছে তো। ওরে ইডিয়েট, ওর পেটে পাথর পড়েনি, তা কি বাবু? ওর পেটে যে বাচ্চা। মনে পড়ে যায় সেই প্রথম দেখার সেই, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার স্মৃতি, দুজনার দুটিতে মিশে গেল নতুন পথের বাঁকে, নতুন পথের বাঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। এই কি বাবা, তুই এখানে কেন? আমি তো এখানে চাকরি করতে, তোমার খবর কি? আরে বাবা, এটা তো আমাদের বাড়ি। শালা যেখানে গেলে বাঘের ভয়, সেখানেই গেলে সন্ধ্যা হয় গো। এই তো আমার দাদার বৌদি। তুই এদিকে আয়, তোদের বংশ নিয়ে কাল দিয়েছিস, তোরা আজকে ঘাট ধরে বাড়ি থেকে বাইরে বের হ। এই শয়তানি, বল তোর এত বড় সর্বনাশ কে করেছে বল? তার নাম বল, তার ঠিকানা দে, তার ঘাট ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেব। দাঁড়াও। কেন? তোমরা কোথায় যাবে? কোথায়? কেন? যে ছেলেটা আজ আমার এত বড় সর্বনাশ করেছে, হ্যাঁ? সে তো অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। সময়ে কেউ থাকে না, সময়ে সবাই। আরে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে মহাশয়। রঘু, বাবু গো, কাকের বাসায় কোকিল ডিম পাতে কথাটা আমরা বলতে শুনেছি, কোন চোখে দেখেছি? আজ চোখে দেখে যাও কাকের বাসায় কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে গেছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এই যে তোমার কতবার করে বলেছি ও বড় হয়েছে, ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করবে, তা চাকরি করে তো মাইনে নে ঘর। আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে? হায় ভগবান, এ কি হলো, কপাল পুড়েছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়ে। কি যৌবন! জানো বাবু, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে দেখবে যখন মানুষ বাগান করতো না, দেখবে বড় বড় মাটির চাইনে বেড়া দেওয়া এই হতো। তো। এখন সব বড় বড় মাটির চাইনে বেড়া কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানে নামে পশু ছোট লোকের বাচ্চা না। আরে কচি ডাবের জল খেয়েছে পাইপি ছাড়া। বাবু এখন বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব খেতে গেছে, ডাব কাটার পরে আগে আমরা মুখ দিয়ে খেতাম, খেতাম। তাতে কিন্তু হালকা জামা টামা ভিজতো। ভিজতো। কিন্তু বর্তমান সমাজে ছেলেমেয়েরা এত চালু হয়ে গেছে, ডাব কাটার পরে বলবে পাইপ দাও, পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটার বাচ্চা। হ্যাঁ, তা ম্যাডাম তো সেই ভুলটা করে ফেলেছে, ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, যার জন্য ম্যাডামের জামা তো পুরো ভিজে গেছে। হায় ভগবান, এ কি হলো, কপাল পুড়েছে। বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়ে। মানে নামে পশু ছোট লোকের বাচ্চা না। কচি ডাবের জল খেয়েছে পাইপি ছাড়া। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথায়। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথায়। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। হ্যাঁ রে ভাটি, তোকে আমি এমএ কোর্স কমপ্লিট করতে বিদেশে পাঠিয়েছি। হ্যাঁ? তুই এমএ কোর্স না করে ওমএ করে ফেলে। কি হয়েছে বাবু, তুমি এমএ কোর্স কম্পিউটারতে বিদেশে পাঠিয়েছে? হ্যাঁ, প্লেনে করি। দাদা কত কষ্ট করে এমএ কোর্স কম্পিউটারতে পাঠিয়েছে, আর উনি একেবারে কোর্স ফোর্স লোড করে বাড়ি ঢোকে। ইডিয়েট, মুখ সামলে কথা বলবি। ম্যাডাম, বর্তমান সমাজে ভালোবাসা কেমন জানো? এই বল কেমন? ঠিক আছে, রসগোল্লার মতো। রসগোল্লাটা গালে দেবে, যদি মিষ্টি হয় ঘিটবি, যদি টক হয় দেখবে বমি করে ফেলে দেবে। শিক্ষাতে তিন মেরুদণ্ড শিক্ষা বলেছে। আরে লুকোচুরি খেলেছে ম্যাডাম হালদারদের ঘোলে। আরে নাকি এই আশপাশে এত জায়গা আছে দেখতে পাইনি, তুই হালদারদের ঘোলে ভিতরে ঢুকি। বাবু গো, ছোটবেলা লুকোচুরি খেলতাম না? কোথায় খেলতাম বলতো? কোথায়? দেখবে ছেজাপুরে খোলে, ঠাকুর ঘরে কোণে, পায়খানা ঘরে কোণে। তবে খেলে জিতলে আমরা মাথা উঁচু করে বাড়ি আসতাম। কিন্তু ম্যাডাম এমন জায়গায় খেলেছে, মাথা উঁচু করে আসবে কোথায়, মাথা নিচু করে বাড়ি ঢুকেছে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। আর ইচ্ছা মতো খেয়েছে শালা চারা কোনার ঝোল। ওয়া, ভেরি নাইস। কেন বলতো, ওই চারাপোনা ঝোল খেতে আমার হেভি লাগে। আহারে, ওই চারাপোনা ঝোল খেয়ে সর্বনাশটা তো করেছে। আচ্ছা বাবু, ধরো তোমাকে 10 বারের ডাল আর আলু ভাতে খাওয়ানো হলো, হঠাৎ করে একদিন চারাপোনা মাছ, সর্ষে বাটা, সজনা কাটাতে রান্না করা হলো, কি করবে? আঙুল চেটে খা।
ম্যাডাম তো সেই কেস হয়েছে, ম্যাডাম অনেকদিন পরে খেয়েছে তো, মানে এমন খাওয়া খেয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে। শিক্ষাতে মেরুদণ্ড শিক্ষা ভুলেছে, লুকুচুরি খেলেছে ওই হালদাদের কোলে। মেরে তোর চামা খুলে বাজাবো রে ঢোল। ইচ্ছা মতো খেয়েছে সাদা সাদা কোনার। অহংকারের পতন হয় মানুষ গানে লিখেছে, গানে লিখেছে। অহংকারের পতন হয় মানুষ গানে লিখেছে, গানে লিখেছে। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের বাসায় ডিম পেড়েছে। তুই এদিকে আয়, তুই আমাদের বংশের মুখে গালি দিয়েছিস। এই বাড়িতে তোর ঠাঁই নেই, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বার হয়ে যা। ওকে বাড়িতে বের করে দিও না। আমি বলি শোনো, আমার বন্ধু ভালো ডাক্তার, সেই ডাক্তার কাছে কি নিয়ে যাবো? একে নিয়ে গিয়ে এই যে পেটে বাচ্চা আছে না, সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। বাবু আপনি কি জানেন বাবু, একটা বড় লোককে খুন করা যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ একটা ভ্রূণকে নষ্ট করা। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলতে পারবেন, আমাদের ভুলের শাস্তি কেন একটা বাচ্চা পাবে? ওর তো ইচ্ছা হয় পৃথিবীতে এসে দেখুক কে ওর বাবা কে ওর মা। তাই বলছি ম্যাডাম, ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না ম্যাডাম, ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না। মনে রাখো রঘুরি, আমি তো চাই এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক, কিন্তু বলতে পারছি বললাম কে দেবে, কে দেবে এর পিতৃ পরিচয়? আমি ম্যাডাম, হ্যাঁ আমি তোমার ভিত্তি পরিচয়। বাবু আপনার কাছে বড় অনুরোধ করে বলবো, আপনার এই মুহূর্তে আমার বাড়িতে গিয়ে বাবা মাকে বোঝাবেন। কথা দিলাম আপনার বোনের আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো, আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। আমিও যাবো রে ভাই, গিয়ে তোর বাবা দুটো পা জড়িয়ে ধরে বলবো, বাবু গো আমাদের এই ছোট্ট বোনটার তোমরা বৌমার স্বীকৃতি দাও, বাবু বৌমার স্বীকৃতি দাও। রঘু তুই এত বড় মনের মানুষ, তোর কাছে ক্ষমা আছে, আমি তোকে ছোট করবো না রে ভাই, তোকে আমি ছোট করবো না। আমি তোর বাড়িতে যাবো, তোর বাড়ি থেকে তোর বৌমাকে নিয়ে আসবো, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। আমার বাবুকে আমার কাছে দে, আমি আসছি রে ভাই, আমি আসছি। ম্যাডাম সেদিন একটা কথা বলেছিলাম, আপনার কি মনে পড়ে? আমার সব মনে আছে রঘু, যাকে করবেন অবহেলা সেই দাঁড়ালো কিন্তু আপনার বিপদের বেলা। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। এই অহংকারে মানুষের জীবনে কতটা নিচে নামাতে পারে বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি। আপনার তো ভাবছেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। না না তা কেন? না ম্যাডাম না, আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান যে আমার কাছে নেই গো ম্যাডাম। আমি সেই সব মহান ব্যক্তিদের বোঝাতে দিয়েছিলাম যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ভারতবর্ষকে সামনে করে দিয়েছিল। সেই ম্যাডাম যিনি মহাত্মা হাজিরা ইংরেজদের বন্দুকের সামনে বুক করে দিয়ে বলেছিলেন, গুলি করতে হলে আমার বুকে করুন, কোনো ভারত মায়ের সন্তানের যেন ক্ষতি না হয়। আমি সেই ম্যাডামকে বোঝাতে দিয়েছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুক হয় এখনো জাতির বিচার। আমি ভুল করেছি। আচ্ছা ম্যাডাম একটা কথা বলতে পারবেন, আপনার বাড়িকার রক্তের প্রয়োজন হলে হসপিটালে ব্লাড ব্যাংকে থেকে যে রক্ত নিয়ে আপনাদের শরীরের মধ্যে ম্যাডাম আপনার বাড়িকার রক্তের প্রয়োজন হলে যে হসপিটালে ব্লাড ব্যাংকে থেকে রক্ত নিয়ে আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করে বেঁচে থাকেন, সেদিন কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মধ্যে কোনো গাছের ছেলে রক্ত না, কোনো নাপিতের রক্ত না, কোনো মুসলমান ভাই রক্ত? ম্যাডাম গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানে বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্ব। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনাদের মতো শিক্ষিত সমাজ যদি এখনো জাতির বিচার করে, তাহলে আমাদের মতো অশিক্ষিত ছেলেরা কি করবে বলতে পারেন ম্যাডাম? বলুন না, বলুন না। একটা কথা মনে রাখবেন, এই ভারতবর্ষের বুকে প্রিয়জন বলে কেউ নেই গো ম্যাডাম। যা কিছু আছে সব প্রয়োজন, প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনের রঙগুলি সব পাল্টে যায় ম্যাডাম, প্রিয়জনের রঙগুলি সব পাল্টে যায় ম্যাডাম, প্রিয়জনের রঙগুলি সব পাল্টে যায় ম্যাডাম। যাবার পথে একটা কথা বলবো, সেদিন হাজারটা মিথ্যে কথার মধ্যে একটা সত্য কথা ছিল, সেটা আমি তোমাকে ভালোবাসি। রঘু সত্যি তুমি আমাকে ভালোবাসো? এই রঘু বলো না, বলো না গো, তুমি তুমি আমাকে কতটা ভালোবাসো? इतनी मोहब्बत है मेरे दिल में, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, दीवानगी ने पागल किया है, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, मिटाने से भी ना এই রঘু, এই রঘু, এই রঘু मेरी दास्तां एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। एक लड़का ऐसा था जिसे मैं प्यार
করে তারা